ক অনুপাত খ সমান 5:3, খ অনুপাত গ সমান 10:3 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। একইভাবে x অনুপাত y সমান 7:4, y অনুপাত z সমান 11:4 হলে x অনুপাত y অনুপাত z নির্ণয় করো। যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে কিভাবে করবে দেখো। প্রথমে লিখবা দেওয়া আছে প্রশ্ন দেখে দেখে। দেওয়া আছে ক অনুপাত খ সমান 5:3, আবার খ অনুপাত গ এটা আছে 10:3। তো আমরা একটা কাছে খেয়াল করে দেখো, খ আর খ এটা কিন্তু একই। খর ভাগে একটা 3 আর একটা হলো 10, এটাও খর মান, এটা হচ্ছে খর মান। এখন খর মানের মধ্যে কি রয়েছে, ভিন্নতা রয়েছে, একটা 3 একটা 10। তাহলে আমরা কি করব, এই 10 দিয়ে এই দুইটাকে গুণ দিব, আবার এই 3 দিয়ে এই দুইটাকে গুণ দিব। 10 দিয়ে এই দুইটাকে গুণ দিলে আমরা লিখতে পারি 5 গুণ 10 অনুপাত 3 গুণ 10, অর্থাৎ এই 10 দিয়ে দুইটারে গুণ দিলাম, আবার এই 3 দিয়ে দুইটারে গুণ দিব, তাহলে 10 গুণ 3 অনুপাত 3 গুণ 3। তাহলে কি আসতেছে 5×10=50 অনুপাত 3×30, আবার 3×30 অনুপাত 3×3=9। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান প্রথমে কর ভাগে পড়তেছে 50 লিখলাম। খ কিন্তু এখন দুইটা একই হয়ে গেছে, তাহলে খ হচ্ছে 30 আর গ হচ্ছে 9। এই হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে আমরা যে পরে যেটা আছে xy, যেটা ওটা একইভাবে করতে পারি। তো তার জন্য দেওয়া আছে x অনুপাত y সমান 7:4, এটা সমান আরো কাজ আছে। আবার y অনুপাত z সমান 11:4। এখন এখানে y দুইটা, কিন্তু y ঠিক আছে, কিন্তু y এর মান কিন্তু ঠিক নেই, সেই জন্য আমরা 11 দিয়ে দুইটাকে গুণ, 4 দিয়ে এই দুইটাকে গুণ করব। আমরা যদি 11 দিয়ে গুণ করি উপরে দুইটাকে, তাহলে 7 গুণ 11 অনুপাত 4 গুণ 11। নিচেরটাকে আবার আমরা নিচের এই 11 আর 4 কে উপরে 4 দ্বারা গুণ করব, তাহলে আসতেছে কত, 11 গুণ 4 অনুপাত লিখব 4 গুণ 4, অর্থাৎ নিচের দুইটাকে 4 দ্বারা গুণ করলাম। তাহলে 7×11 কত, 77 অনুপাত 4×11 44। নিচে আছে আবার 4×11 44 অনুপাত 4×4 16। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x অনুপাত y অনুপাত z সমান 77 অনুপাত 44 অনুপাত 16।